question number 13. People listened to the broadcast telling the people of India that their Bapu was no more. নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ইংলিশের চ্যাপ্টার 3 অর্থাৎ নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই প্রোজটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিট সেন্টেন্সগুলো তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। আর আমি বলবো তোমরা বই বের করতে পারো বা খাতা পেন নিয়ে রেডি হতে পারো। বই বের করলে বইতে আন্ডারলাইন করে দেবে এবং খাতা পেন বের করলে খাতা পেনে লিখে রাখবে। শুরু করছি। নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। পরীক্ষায় এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে। ইচ কোয়েশ্চেন ক্যারিং ওয়ার্ড মার্ক, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য নাম্বার থাকে 1। প্রথম আমি ইউনিট 1 থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট, নাম্বার 1, দ্য অথরেস ওয়াজ সামান টু বিড়লা হাউস হোয়েন সি ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948। 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যায় যখন তিনি বাড়িতে চা খাচ্ছিলেন তখন লেখিকাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হয়েছিল। নেক্সট, নাম্বার 2, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। একটি প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। নাম্বার 3, দ্য অথরেস ওয়াজ ওভারওয়েলমড হুইথ শক অ্যাজ সি গট ইনটু দ্য কার। লেখিকা গাড়িতে উঠতে হতবাক হয়ে গেছিলেন। নাম্বার 4, অ্যাট বিড়লা হাউস গান্ধীজি's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় ও অনুগামীরা তার দেহের চারপাশে জড়ো হয়েছিল। যেগুলো হাইলাইট করা আছে ইয়েলো কালারে সেগুলো আনসার, বাকিটা কোশ্চেন। নাম্বার 5, ওয়ার্ডস অফ গান্ধীজি's death spread through Delhi like a flame fanned by wind. গান্ধীজির মৃত্যুর বাণী দিল্লিতে বাতাসে আগুন ছড়িয়ে পড়ার মতো ছড়িয়ে পড়েছিল। নেক্সট, 6, হোয়েন গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন ঘরে নীরবতা ছিল। নাম্বার 7, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রতিটি জানালার বাইরে একজনের মুখের বাদামি ঝাপসা দেখতে পাওয়া যায়। নাম্বার 8, দ্য আনন্যাচারাল সাইলেন্স মেড এভরিওয়ান ফিল অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। অপ্রাকৃতিক নীরবতা সবাইকে মনে করালো যে সেই কয়েক মিনিটের জন্য সময় স্থির হয়ে আছে। নাম্বার 9, ইন দ্য বিগিনিং পিপল ওয়্যার টু স্টান্ট টু স্পিক। প্রথম দিকে লোকেরা কথা বলতে খুব হতভাগ ছিল। নাম্বার 10, দ্য পিপল জসেলড ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। বাড়িতে ঢোকার জন্য লোকেরা একে অপরকে ধাক্কা দেয়। নাম্বার 11, দ্য পিপল কামড আ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে বলে ঘোষণা করা হলে লোকেরা কিছুটা শান্ত হয়েছিল। নেক্সট, 12, দ্য কোয়েশ্চেন ইন দ্য হার্টস অফ দ্য মর্নিং পিপল ওয়ার হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। শোকার্ত মানুষের মনে প্রশ্ন ছিল, এখন আমার কি হবে, সে আমাকে ছেড়ে চলে গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, পিপল লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। লোকেরা সম্প্রচারটি শুনেছিল যে ভারতবাসীকে বলেছিল যে তাদের বাপু আর বেঁচে নেই। এরপর আমি ইউনিট 2 থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট, 14, দ্য ডে আফটার গান্ধীজি's ডিমাইজ
হিজ ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, গান্ধীজির মৃত্যুর পরের দিন তার শেষকৃত্য হওয়ার কথা ছিল। নেক্সট নাম্বার 15, আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, অন্ত্যেষ্টি শোভাযাত্রার পথ অনুসরণ করার জন্য কয়েক ঘন্টা আগে থেকে মানুষ সারিবদ্ধ হয়েছিলেন। নাম্বার 16, পদ্মাসী প্রপোজড ফর অল দ্যাট দে উড ওয়াক উইথ বাপু, পদ্মশ্রী সবার জন্য প্রস্তাব করেছিল যে তারা বাপুর সাথে হাঁটবে। নেক্সট নাম্বার 17, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুজ ফিট, হাজার হাজার মানুষ কেঁদেছিল, বাপুর পা ছোঁয়ার চেষ্টা করেছিল। নাম্বার 18, অ্যাজ দ্য অথরেস মুভড ফরওয়ার্ড স্লোলি সি আন্ডারস্টুড সি ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, লেখিকা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সাথে সাথে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি কেবল শোকাহত মানুষদের মধ্যে একা ছিলেন না। নেক্সট 19, পিপল কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম আগেন, যে মানুষটি আমাদের বহু কঠিন পথ পাড়ি দিয়েছিল সে আর কখনো আমাদের সাথে তাদের সাথে হাঁটবে না, এই সত্যটা মানুষ মেনে নিতে পারেনি। নেক্সট কোশ্চেন 20, বাপু হুইথ হিজ স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, বাপু তার সামান্য ফিগার নিয়ে হেঁটেছিলেন, হাতে একটি লাঠি ছিল এবং ভারতের বিশাল অংশ ভারতের একটি বড় অংশ জুড়ে তিনি ঘুরে বেরিয়েছিলেন। নাম্বার 21, ওয়াকিং হেল্পস টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা ধীরে ধীরে অগ্রগতি করতে সাহায্য করে। নাম্বার 22, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, গড় ভারতীয়দের জন্য প্রায় হাঁটা একমাত্র পথ খোলা ছিল। নাম্বার 23, ওয়াকিং রিকোয়ার্স নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, হাঁটার জন্য তার নিজের শরীর ছাড়া কোনো যানবাহনের প্রয়োজন হয় না এবং তার শক্তি ছাড়া আর কিছুই খরচ হয় না। নেক্সট এরপর আছে ইউনিট 3 থেকে কোশ্চেনগুলো। ফার্স্ট 24, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে একটি বিশেষ ট্রেন এলাহাবাদে গান্ধীজির ছাই নিয়ে যায়। নেক্সট 25, পিপল ওয়েপ্ট নো মোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করার জন্য লোকেরা আর কাঁদেনি। নেক্সট 26, দ্য ট্রেন রিচড এলাহাবাদ অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্যে ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছে। নেক্সট 26, দ্য ট্রেন রিচড এলাহাবাদ অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্যে ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছে। নাম্বার 27, আ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঞ্জেস, গঙ্গার তীরে বিশাল জনতা জড়ো হয়েছিল। নাম্বার 28, দ্য অথরেস ডিড নট ডাইরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি, লেখিকা সরাসরি গান্ধীর সঙ্গে হাঁটেনি। গো টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকেই জেলে যায়নি। অর মেক এনি স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি, আর তার দেশের জন্য কোনো রকম আত্মত্যাগও করেনি। নেক্সট 29, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, জাদুবৃত্ত অদৃশ্য হয়ে গেল। লিভিং দ্য ন্যারেটর আনপ্রোটেক্টেড, বর্ণনাকারীকে অরক্ষিত রেখে গেছে। নেক্সট 30, দ্য অথরেস আস্কড হারসেলফ, বর্ণনাকারী লেখিকা নিজেকে জিজ্ঞাসা করেছিল, ইফ গান্ধীজিজ আইডিয়ালস, গান্ধীজির আদর্শ, শুড কাম টু অ্যান এন্ড, কি শেষ হয়ে যাবে, উইথ গান্ধীজিজ ডেথ ইটসেলফ, গান্ধীজির মৃত্যুর সাথে সাথে। নেক্সট 31, বাপু ব্রড দ্য পিপল আউট অফ ইনডিফারেন্স, বাপু উদাসীনতা থেকে মানুষকে উদ্ধার করেছিলেন। অ্যান্ড আওকেন্ড দেম, এবং জাগিয়ে তুলেছিলেন তাদেরকে, টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের দুঃখ কষ্টে। নেক্সট 32, দ্য অথরেস, লেখিকা, অ্যালং উইথ আদার ইয়াং পিপল, অন্যান্য যুবক মানুষদের সাথে, ওয়াজ স্টিল দেয়ার, এখনও আছেন সেখানে, ইয়াং, যুবক, স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড প্রাউড, এবং গর্বিত, টু বিয়ার হিজ ব্যানার বিফোর দেম, তাদের সামনে বাপুর যে আইডিয়াল বা লক্ষ্য সেটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। লাস্ট
33. Though Bapu passed away, যদিও বাপু মারা গেছেন, but his India would continue to live in his children. কিন্তু তার ভারতবর্ষ তার সন্তানদের মধ্যেই থাকবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে, শুধুমাত্র তোমরাই বলতে পারবে তোমরা কতটা বুঝতে পেরেছো আর আমি কতটা বোঝাতে পেরেছি। যদি কত ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি কিছু বলার থাকে তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে, শিখে থাকো, জেনে থাকো, অবশ্যই লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং বেল বাটনটা প্রেস করে দেবে। এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।